হ্যালো হ্যালো এভরিবডি, এই মুহূর্তে আমরা কোথায় আছি একটু বলে দিন। বনলতা রিসর্ট। হ্যাঁ, এখানে কি আছে? থাকা, খাওয়ার জায়গা, ঘোরার জায়গা, দেখার অনেক কিছু আছে, বার, অনেক কিছু আছে। মোটামুটি আপনারা এলে নিরাশ হবেন না, ভালো জায়গা। আর আপনাদের আগে আমি চলে এসেছি, এগুলো দেখিয়ে নিয়ে যাব আপনাদের কাছে। দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ, এখানে এলে সারাদিনের ব্যাপার। খাওয়া দাওয়া থাকার তো সুব্যবস্থা রয়েছে। অনেক দিন পর আপনাদের জন্য বেরিয়ে পড়েছি, গরমের ছুটি প্রায় শেষের দিকে। আর এখানে কিসের কিসের মাংস পাওয়া যাবে একটু বলে দিন। মুরগি, এমু, হাঁস, মুরগি, এত কিছু খাসি। দেখেছেন? এখন থেকে শুনে তো মনে হচ্ছে এই মুহূর্তে চলে আসি নাকি। এটা বিষ্ণুপুর থেকে মোটামুটি আধা ঘন্টা। জয়পুর ফরেস্ট। হ্যাঁ, এখানে আসতে গেলে আধা ঘন্টা টাইম লাগবে প্রাইভেট কারে। জঙ্গলে সুন্দর শালবনের আঁকা বাঁকা পথ দিয়ে আপনারা অবশ্যই বনলতা রিসর্টে চলে আসবেন। দারুণ মনোমুগ্ধকর পরিবেশ, আপনাদেরকে অবশ্যই একবার হলেও এখানে আসতে হবে। আচ্ছা বন্ধুরা, দেখুন এটা কি বুঝতে পারছেন তো? এটা কি, এটা কি বলুন? আচ্ছা, বনলতা বনলতা একটা বনলতা সেন রয়েছে। আর আমরাও চলে এসেছি বনলতা হোটেল। দেখুন বন্ধুরা কত সুন্দর। এ তাকাও, সামনে তাকাও। এইগুলো তো ঠিক আছে, এইটা তো ময়ূরের মতো। বন্ধুরা দেখুন প্রকৃতির কি কারুকার্য, বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? পিকক। কত সুন্দর হাতের কাজ এখানকার মানুষের। রাজহংস আমাদের দেখে এগিয়ে আসছে। বন্ধুরা ফ্যামিলিদের সাথে অন্তত একবার হলেও আসবেন। জ্যাকফ্রুট দেখুন কত সুন্দর।
গভীর জঙ্গলে বনলতা রিসার্চ। আপনারা এসেও এই রিসর্টে থাকতে পারেন। খুব ভালো জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা, আপনাদেরকে রিসর্টের রুমগুলো দেখাই। এখানে এসে আপনারা থাকতে পারেন আপনাদের ফ্যামিলিদের নিয়ে। মনোমুগ্ধকর ঘরোয়া পরিবেশ দেখুন, সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। তিন মূর্তি এগিয়ে চলেছে আমার কলিগ। দেখুন কত সুন্দর বন্ধুরা। দেখছো যখন দেখতে পাইনি কোন দিক গেল। অনেকটা বড় এলাকা জুড়ে বনের মধ্যেই বনলতা রিসর্ট। বন্ধুরা, আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি, একটাই উদ্দেশ্য আপনারা অবশ্যই করে আসবেন। এখানে এলে আপনাদের মন আশা করছি ভরে যাবে। বনলতা রিসর্ট। দেখুন বন্ধুরা, এখানে সারা বছর আম ফলে, আম গাছটা দেখুন কত সুন্দর, আমের সদ্য সদ্য মুকুল এসছে। বন্ধুরা, একজনকে পেয়ে গেছি, উনি বলবেন আপাতত বনলতা রিসর্ট সম্পর্কে কি ব্যাপার আছে বলুন। এখানে কবে আসা যায়, কি করা যায়, সব কিছু বলুন। এখানে আসার জন্য ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করা যাবে এবং ফোন নাম্বারে ফোন করলে অ্যাডভান্স টাকা পেমেন্ট করার মাধ্যমে বুকিং করে দেওয়া যাবে। এখানে থাকা এবং খাবার একদম সুবন্দোবস্ত আছে, সমস্ত কিছু ঘুরে দেখবার সমস্ত কিছু, খুব ভালো জায়গা, আপনারা অবশ্যই আসতে পারেন। আর আমার বন্ধুরা যে এখানে আসবে, এলে মোটামুটি নিরাশ হবে না তো, মানে সব কিছু পেয়ে যাবে? না না, এখানে সব কিছু পাবে। কি কি পাবে বলুন, কি কি আছে এখানে? লেক আছে, থাকার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, বাগান আছে, রেস্টুরেন্ট আছে, বার আছে, সমস্ত কিছু আছে। আচ্ছা, মোটামুটি আমার ইয়াং বন্ধুদের জন্য সবই ব্যবস্থা আছে। বন্ধুরা শুনে নিলেন তাহলে এখানে কি পাওয়া যায়। আপনারা অবশ্যই আসবেন, আশা করছি ভালো লাগবেন। বনলতা রিসর্টে বন্ধুরা আর একটা নতুন জায়গায় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আপনারা এলে নিরাশ হবেন না। দেখুন কি দারুণ হোয়াইট হর্স। ঘোড়ায় না
কত সুন্দর দিলা আছে কেউ যদি চেপে ঘুরতে দিয়ে না দেখতে বন্ধুরা দেখুন রান্না হচ্ছে কত সুন্দর এখানকার গেস্টদের জন্য। ক্যাপাসিটি দেখুন, রান্নার চুলা দেখুন। খুব সুন্দর ক্যাপাসিটি। বন্ধুরা দেখুন মায়াপুরের মতো এখানেও গোশালা রয়েছে। বনলতা রিসর্ট বলছি তো, আপনারা এলে অনেক কিছু দেখতে পাবেন এখানে। সকাল থেকে আকাশের মেঘ ভার বন্ধুরা। আমাদের খুব ভালো লাগছে বাঁকুড়া। এমনি এখানে প্রচুর তাপমাত্রা গ্রীষ্মের সময়, কিন্তু আমরা যে সময় এসেছি সময়টা খুব সুন্দর। তাঁবু রেন্ট, এবার যেটা দেখাবো বন্ধুরা দেখুন। বনলতা রিসর্ট আপনাদের অবশ্যই ভালো লাগবে। এমু পাখি, তাই না স্যার? একবার হলেও অন্তত আসবেন সবাই কিন্তু। গভীর জঙ্গলে জয়পুর বনলতা রিসর্ট। এই সব কিছু আপনারা অল টাইম কি ডে ব্লগে দেখতে পাবেন, তাই তো স্যার? আমাদের প্রিয় মাস্টার মশাই, উনিও ফটোশ্যুট করছেন। আসুন, মাগুর মাছ, মাগুর মাছটা দেখতে হবে। ড্রাগন ড্রাগন, ও মাই গড, ড্রাগন। ড্রাগন গাছ দেখুন বন্ধুরা। ড্রাগন ফল ফুটে গেছে স্যার। রসগোল্লা, সেখানে দুধ, দই
আর একটা ভালো জিনিস দেখুন বন্ধুরা, নিজস্ব গরুর দুধের যে রসগোল্লা হয় আমি খাবই, খুব ভালো। জয়পুর বাঁকুড়া কত সুন্দর একটা জায়গায় আমরা এসে গেছি ভাগ্যক্রমে, আর আপনারাও আসবেন। মাগুর মাছের জায়গায় যাচ্ছি আমরা। এখানে কি মাগুর মাছ আছে নাকি? মাগুর মাছের পুকুর। বন্ধুরা এই পুকুরে প্রচুর মাগুর মাছ, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। মাথা তুলছে।